এই ফার্স্ট টাইম আমি কেক বানিয়েছি। তো আমি চায়ের কাপের মাপ অনুযায়ী কেকটা বানিয়েছিলাম। 1 কাপ চিনি গুঁড়ো, 1 কাপ ময়দা, একটা ডিম, সাদা তেল, কাজু কিশমিশ, যে যেমন যেটা দিতে পারো, আমন্ড আছে, সব কিছু বাদাম, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা অল্প একটু, বেকিং পাউডার 1 চামচ, আর দুধ। পুরো সিম্পল ঘরোয়া পদ্ধতিতে একটা ইজি কেক। তো চিনি গুঁড়ো 1 কাপ হলে ময়দাও 1 কাপ। তো ফার্স্টে চিনি গুঁড়োটা নিয়ে নিয়েছি, নিয়ে একটা ডিম দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। মানে যতক্ষণ না একটা বাবলস তৈরি হবে ততক্ষণ ফেটিয়ে নিয়েছি। চিনি গুঁড়ো আর ডিমটা এরমভাবে ফাটিয়ে নিতে হবে। তারপর আমি ময়দাটা চালুনি দিয়ে চেলে রেখেছি। আস্তে আস্তে ময়দাটা দিয়ে দেবো, আর তার সাথে দুধ দেব। দুধটা একটু করে দেব আর মেশাতে থাকবো। একটু পাতলা হলেই, মানে বেশি পাতলা নয় আবার বেশি গাঢ় নয়, একটু পাতলা পাতলা মতো হলেই, আর দুধ দেব না। তো তারপর এটাকে আবার ভালো করে ফেটাতে থাকবো। যত ফেটাবো কেক তত ভালো তৈরি হবে। তারপর এতে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা, দিয়ে আবার একটু ফেটাতে থাকবো। তারপর এতে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, দিয়ে জিনিসটাকে আবার ভালো করে ফেটাতে থাকবো। তারপর এই যে আমার এই চামচে, মানে ছোটো 2 চামচের ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটাতে থাকবো। স্পঞ্জি কেক তৈরি করতে গেলে আর কেকের সবথেকে বড় নিয়ম হচ্ছে যত ফেটাবো কেকটা তত স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। তারপর এতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো, মানে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, দিয়ে আবার জিনিসটাকে মিক্সড করতে থাকবো। অনেক ফেটানোর পর সব কিছু দেওয়ার পর জিনিসটা এরকম তৈরি হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ কীরকম বাবলস বাবলস তৈরি হয়েছে। তো তার মানে আমাদের ফেটানোটা কমপ্লিট আর ঠিকঠাক হয়েছে। তারপর এতে কিশমিশ কুচি আর কাজু কুচি দিয়ে দেবো। এটা আমরা ফার্স্ট টাইম করছি তো তাই বেশি কিছু আর দিচ্ছি না। চেরি টেরিগুলো পরে দেবো যদি কেকটা ঠিকঠাকভাবে তৈরি হয়। তারপর নর্মাল একটা অ্যালুমিনিয়াম বাটিতে রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ঘরের যে নর্মাল পেজ, মানে খাতার পেজ আছে, সেটাতেও ভালো করে তেল মাখিয়ে বাটিটাতে বসিয়ে আর মিশ্রণটা পুরো বাটিতে ঢেলে দেবো। তারপর গ্যাসে আমি চাটু বসিয়ে নিয়েছিলাম, তো চাটুটা পুরো গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দেবো। দিয়ে বাটিটা যে আমি মিশ্রণটা ঢেলেছি সেটা বসিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। তো তার ঠিক 25 মিনিট পর আমার কেকটার রেজাল্ট এই বেরিয়েছে। আমি একটা কাঠি গুঁজে দেখিয়ে নিলাম, একটুও কাঠিতে লেগে থাকছে না। তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়েছে আর ভেতর অবধি রেডি হয়ে গেছে। তো তোমরা জানিও কেকটা কেমন হয়েছে। থাকলে একটা লাইক করে দিও।